হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো আজ তো সরস্বতী পুজোর দ্বিতীয় দিন। তো বলেছিলাম আগের দিন যে আজ যাবো শিনুর স্কুলে। সেই মতন সকালে মোটামুটি কাজবাজ কমপ্লিট করে স্নান পুজো করে রেডি হয়ে গেছি। তো আজকে আমি এই শাড়িটা পরেছি, কেমন লাগছে অবশ্যই জানাবেন। ওদিকে শিনুও রেডি হয়ে গেছে আর আপনাদের দাদাভাইও রেডি হয়ে গেছে। তো আজকে বলেছিলাম যে আপনাদের দাদাভাই ডিউটি ছুটি থাকবে, সেই মতন আমরা তিনজনেই কিন্তু এই যে চলে এসেছি শিনুর স্কুলে। তো শিনুর স্কুলে উপরে যেখানে পুজো হচ্ছে সেই জায়গাটাতে এখন যাচ্ছি। তো এই যে হচ্ছে গিয়ে শিনুর স্কুলের প্রতিমা। তো এখানে রয়েছে মা সরস্বতীর প্রতিমা। তো এটা তো পুজো তো অনেকটা সকালে হয়ে গেছে, আর আমরা যেহেতু গতকাল পুজোর অঞ্জলি দিয়ে নিয়েছি, সেই জন্য আজকে কিন্তু অঞ্জলি দেওয়ার তেমন কোনো তাড়া ছিল না। তো স্কুলে এসেই শিনু পেয়ে গেছে শিনুর ফ্রেন্ডদের, আর সেখানেই গিয়ে সবার ড্রেস, সবার যে সমস্ত জুয়েলারি পরে এসেছিল সেইগুলো নাই সবাই দেখাদেখি করছে, বলছে আমি এটা পরেছি, দেখ ও ওটা পরেছে, এইসব ওরা কথাবার্তা বলছিল। তো অপরদিকে এখানে কিন্তু মায়ের পুজো সকাল সকাল যেহেতু হয়ে গেছে, সেজন্য প্রসাদও কিন্তু ওদিকে মোটামুটি দেওয়া চলছে। তো শিনু এবার আমাদেরকে নিয়ে এসছে ওর ক্লাসরুমটা দেখার জন্য। তো এইটা হচ্ছে গিয়ে শিনুদের ক্লাসরুম। তো এখানে রয়েছে বিভিন্ন ধরনের এই যে এখানে একটা আলপনা আঁকা রয়েছে, আর অপরদিকে বাচ্চারা প্রজেক্টের জন্য কিছু জিনিসপত্র বানিয়েছে, এই যে সেইগুলো না কিন্তু বেশ সুন্দর করে চারি সাইডে সাজানো রয়েছে। তো ওদের ক্লাসরুমে এই প্রোগ্রামটা করা হয়েছে। তো এখানে দেখুন চারিদিকে বেশ সুন্দর সুন্দর জিনিস কিন্তু রয়েছে। তো শিনু তো ওর স্কুলের ক্লাসরুমটা আমাদের দেখাতে পেরে মনে মনে ভীষণ খুশি, ও ভীষণ আনন্দ পাচ্ছে যে ওর এখানে বসে পড়াশোনা করে, আর সেই জায়গাটায় আজকে আমরা এসেছি। তো আমাদেরও কিন্তু ছোটোবেলায় এরকমটা বেশ ভালো লাগতো যে আমাদের স্কুলে যখন মা বাবারা যেত তখন কিন্তু আমাদের বেশ ভালো লাগতো যে মা বাবাকে দেখাতাম যে এখানে আমরা বসি, এই ক্লাসরুমটা আমাদের। তো শিনুরও সেই মতন একরকম আনন্দই হচ্ছিল। তো এই যে আজকে আমরাও কিন্তু স্কুলে যেতে পেরে বেশ ভালো লাগছিল। তো ওদিকে তো অন্যান্য প্রোগ্রাম চলছে, আর ওখানে না আজকে দুপুরের খাওয়া দাওয়ার সমস্ত ব্যবস্থা করা হয়েছিল। তার জন্য কিন্তু প্রত্যেকটা গার্জিয়ান এখানে কিন্তু এসেছে। একটা বাচ্চার সঙ্গে তার তিনজন করে গার্জিয়ান ওখানে যাওয়ার ছিল। তো আমরা তো দুজনেই গিয়েছি। আর এখানে দেখুন প্রচুর গার্জিয়ান আছে, ম্যামরা আছে, সবাই কিন্তু এখানে বেশ মজা আনন্দ করে এখানে বেশ দুপুরের প্রসাদটা খাচ্ছিল। সরস্বতী পুজোর দিনই এই ওদের খাওয়া দাওয়াটা ওদিনই হয়। তো আমাদের যখন আমরা স্কুলে পড়তাম তখন কিন্তু সরস্বতী পুজোর পরে ওটার খাওয়া দাওয়া হতো, কিন্তু শিনুদের স্কুলে ওদিনকেই খাওয়া দাওয়া দিয়ে দেয়। তো এই যে হচ্ছে মাসিরা, যারা কিন্তু বাচ্চাদেরকে বেশ সুন্দর টেক কেয়ার করে রাখে। আর এই যে হচ্ছে গিয়ে শিনুর ম্যাম। তো শিনুর ম্যাম সবার সঙ্গে আমি ওর একটু ছবি ভিডিও এসব করছিলাম। সবাই যেহেতু প্রতিদিন একই রকম ড্রেসে থাকে ইউনিফর্ম পরে, আর আজ যেহেতু ডিফারেন্ট ড্রেস পরে আছে, তাই সেই জন্য সবার সঙ্গে একটু ভিডিও করে নিলাম। তো তারপর ওখানে যেহেতু ভীষণ ভিড়, তাই ভাবলাম যে একটু সাইডে দুটো বড় বড় বেশ প্যান্ডেল হয়েছে, সেখান থেকে একটু ঠাকুর দেখে আসি। তো এটা ছিল স্কুলের একদম কাছাকাছি, তাই ভাবলাম যে ঠাকুরগুলো না দেখে যাই। তো সেই মতো যে দেখো চলে এসেছি এখানে। আর পাশাপাশি দুটো প্যান্ডেল হয়েছে, যে দুটো কিন্তু ভীষণই সুন্দর ছিল দেখতে। তো এই যে একটা প্যান্ডেল, আর এখানে না চারিদিকে বেশ কাঁটা চামচ, প্লাস্টিকের চামচ, এইগুলো দিয়ে কিন্তু বেশ সুন্দর একটা প্যান্ডেল করেছে। আর মা সরস্বতীর যে গোটা মূর্তিটা, সেটা ছিল ছোট ছোট সরষের দানা, তারপরে ডাল, এইসব দিয়ে ডাল চাল সমস্ত রকমের গোটা মশলা, সেই সব দিয়ে বেশ সুন্দর করে কিন্তু মায়ের প্রতিমাটা করা ছিল আর কি। আর এই যে দেখতেই পাচ্ছেন এখানে কাঁটা চামচ আর এমনি চামচ, এইসব দিয়ে কিন্তু গোটা প্যান্ডেলটা বেশ সুন্দর করে ডিজাইন করেছে। দাঁড়ান একটু জুম করে দেখিয়ে দিই। এই যে দেখুন বেশ সুন্দর কিন্তু ছোট ছোট ডাল দিয়ে মায়ের গায়ে মুখে হাতে সব জায়গায় ডাল সর্ষে এইসব দিয়ে বানানো। তো এই প্যান্ডেলটা বেশ সুন্দর ছিল, মায়ের প্রতিমাটা বেশ সুন্দর দেখতে ছিল। তো এইটা আমরা বেশ কিছুটা সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, বেশ ভালো লাগছিল আর কি। তো এই যে এখানে দেখো এখানে সব লোকজন আসছে যাচ্ছে, সবাই মোটামুটি দেখে যাচ্ছে আর কি। তো রাতের বেলা হয়তো লাইটিং দিয়ে আরও বেশি সুন্দর লাগতো, আমরা তো দিনের বেলায় এসছি, সেই জন্য যেটুকু না দেখা যায় আর কি। তো তারপর ওই যে দূরে দেখতে পাচ্ছেন এই প্যান্ডেলটাতে এবারে যাব। তো এটাতে উঠছিলাম একটা মাটির সিঁড়ি দিয়ে, বেশ সুন্দর অনেকটা উঁচু জায়গা, তো মাটি কেটে বেশ সুন্দর সিঁড়ি করে রেখেছিল।
তো আজকের আমার এই শাড়িটা কেমন লাগছে অবশ্যই করে কিন্তু কমেন্ট করে জানাবেন। তো এখানে এই প্যান্ডেলটা দূর থেকে আপনাদের তো দেখিয়ে দিয়েছি, তো কাছে এসেছি, এবার চলুন তাহলে প্রতিমাটা দেখিয়ে দিই। তো এই যে আমাদের মানে শিনু আর আমি, শিনুকে না কালকে যেহেতু শাড়ি পরিয়েছিলাম, ও শাড়ি পরে এক প্রকার না অধৈর্যই হয়ে গেছিলো। তো আজকে ও এই ড্রেসটা পরেছে, আর শাড়ি তো মোটামুটি একটাই, তো সেটাও কালকে পরে নিয়েছে। আর আজ যেহেতু অঞ্জলি দেবে না, সেই জন্য নর্মাল ওকে প্রিন্সেস ফ্রক পরিয়ে নিয়ে এসেছি। তো এই যে এখানে রয়েছে প্রতিমাটা, আর প্রতিমাকে আমরা প্রণাম করে এখানে কিছুটা সময় একটু দাঁড়িয়েছিলাম, তারপর গিয়ে এখন বেরিয়ে যাচ্ছি, কারণ ম্যাম ফোন করেছে, বলছে নাকি ওখানে লাইট মোটামুটি শেষ হয়ে গেছে, মানে ভিড়টা একটু কমেছে আর কি। তো প্যান্ডেল থেকে বেরিয়ে এখানে ওই যে দূরে দেখতে পাচ্ছেন একটা মানে আইসক্রিমের দোকান, আর শিনু বাজারে মানে বাইরে গিয়েছে আর আইসক্রিম খাবে না, সেটা তো হতেই পারে না। তো দেখুন এখানে এসেই কিন্তু এই যে আইসক্রিম নিয়ে নিচ্ছে, মানে ছোট হোক মানে জায়গাটা ছোট হোক বা বড়, দেখার কোনো দরকার নেই, যেখানে খাবার দাবার সেখানেইও। তো তারপরে আইসক্রিম ওখান থেকে খেয়েই আমরা কিন্তু চলে এসেছি ডাইরেক্ট স্কুলে, যেহেতু স্কুলের পাশেই ছিল প্রোগ্রামটা। তো স্কুলে এসেই কিন্তু এই যে আমরা মোটামুটি বসে পড়েছি, এখনও ওদিক থেকে সবাই ঢুকছে, আর ম্যাম আমাদের সাইড দিয়ে মোটামুটি ঢুকিয়ে দিয়েছে, সেই জন্য আমরা এখানে যে বসে পড়েছি। তো দেখুন এখানে বেশ লম্বা করে অনেকটা সিট করা হয়েছে, যেহেতু প্রচুর গার্জিয়ান আসবে সেই জন্য মানে অনেকটা জায়গা কিন্তু করা হয়েছে। তো এই যে এখানে আমাদের খাবারও মোটামুটি দিয়ে গেছে, এখানেও ছিল ফ্রাইড রাইস, আলুর দম। তো এই মানে আগের দিনও তো দেখিয়েছিলাম আমরা যেখানে মানে অঞ্জলি দিতে গেছিলাম সিভিল ডিফেন্সের ওখানে, তো সেখানেও কিন্তু মানে খাবারে ছিল ফ্রাইড রাইস আলুর দম, আর আজকে এখানেও কিন্তু ফ্রাইড রাইস আলুর দম। তো তার সঙ্গেই যেখানে ছিল চাটনি, বোঁদে, তো সেইগুলো না মোটামুটি খাওয়া দাওয়া করে এখন আমরা এই যে যাচ্ছি ঘুরতে। যেহেতু মানে আগের দিন আমরা ঘুরতে যাইনি আপনাদের দাদাভাই ডিউটি থাকার কারণে, তাই আজ যেহেতু ছুটি আছে তাই দাদাভাই বললো চলো একটু ঘুরে আসি, সেই মতন এই যে চলে এসেছি। তো কোথায় যাচ্ছি, এই যে দেখুন আমরা যাচ্ছি আমাদের ঘরের একদম পাশেই, মানে ঘর থেকে ধরুন ওই 5 থেকে 6 মিনিট মতো, 5 মিনিটও না, ওর 3 মিনিট মতো লাগবে, কেল্লার মাঠ, সেখানেই এসেছি। তো এখানে তো আমি এর আগে অনেকবার এসেছি আর অনেকবারই আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করেছি। তো আজকে এই জায়গাটা জাস্ট একবার দেখুন, এখানে যে আজকে কি যে ভিড় কি আর বলবো, গোটা রাস্তাময় লোকে একদম, মানে যেহেতু টিকিট কেটে কেটে এখানে ঢুকতে হয়, সেই জন্য মানে যেখানে টিকিট কাটা হচ্ছে ওখানে যে এতটা ভিড় কি আর বলবো। তো গোটা মাঠ অনেকটা বড়, আর যেখানে লোক বেশি সেখানে তো বিজনেস আছেই, সেই মতো এই যে দেখো চলে এসেছে এখানে বাচ্চাদের গাড়িগুলো না, কারণ জানে ঘুরতে বাচ্চারা আসবেই, আর গাড়ি দেখে তো ওরা বায়না আর থামবে না। তো এছাড়াও বিভিন্ন ধরনের দোকান এসেছিল, আর বিভিন্ন ধরনের খাবার দাবারের দোকান ছিল। আর এখন তো নদীতে মোটামুটি ভীষণ জোয়ার, ফুল জোয়ার যাকে বলে, তো জল সেই কারণে দেখতে পাচ্ছেন যে কতটা কাছে চলে আসছে। এমনিতে কিন্তু জল অনেকটাই নিচে থাকে, কিন্তু আজকে জল অনেকটা উপরে। এই যে দেখুন আমরা একদম পাশে দাঁড়িয়ে আছি, আর আমাদের একদম কাছাকাছিই কিন্তু জল রয়েছে। তো জল দেখে শিনু তো নিজেকে আর আটকে রাখতে পারছে না জলের কাছে যাওয়ার, ওখানে দেখুন হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে, এত ডাকছি ওকে, ওর কোনো ভয় নেই। দেখতে পাচ্ছেন নদীর কতটা কাছে চলে গেছে। তো এইখানে জল যদিও অল্প, যেহেতু সামনে বড় মাঠ, তো এখানে কিছুটা মানে অনেকটা জায়গায় জল একদম কম, তো তবুও জলে মানে ওদিকটায় ও একটু ভয় না পেয়ে কিন্তু চলে গেছে। তো ওখানে গিয়ে ওর কি মানে জামা ধরে দাঁড়িয়ে আছে, আর ওখানে আমি কিছু ছবি তুলে দিলাম একে। আর এই সাইডে দেখুন কত ভিড়, আর এখানে টেন্ট মতন করেছে, মানে যেহেতু ভীষণ রোদ, সেই জন্য ওখানে দাঁড়ানোর জন্য কিন্তু জায়গা করা হয়েছে। তো আজকে তো এখানে মানে প্রচুর যেহেতু খাবার দাবারের দোকান এসছে, অনেক মানে সবাই ভিডিও করছে এখানে এসে। তো শিনু তো গিয়ে পাগল হয়ে গেছে যে কোনটা নেবে কোনটা নেবে। তো এবার ওকে নিয়ে যাচ্ছি, ওই যে দূরে দেখতে পাচ্ছেন নাগরদোল্লা, তারপরে বাচ্চাদের গাড়ি রয়েছে, ওই ঘোড়ার গাড়ি যাকে বলে সেইগুলো না, তো ওইগুলো না চড়ানোর জন্য ওই দিকটাতে নিয়ে যাচ্ছি। তো মাঠে ভীষণ রোদ ছিল, যেহেতু এখন একদম দুপুরের বেলায়, সেজন্য রোদ কিন্তু প্রচুর, আর ভিড় প্রচুর। দেখুন সাইড দিয়ে কত লোকজন রয়েছে, আরও ভেতরে আরও আছে, আপনারা মানে দেখতে থাকুন তাহলে আর বুঝতে পারবেন। তো এই যে শিনু উঠে পড়েছে ঘোড়ার পিঠে। তো ঘোড়ার পিঠে উঠে এই গাড়িটায় শিনু জাস্ট এই প্রথমবার উঠলো, এখনও ওঠেনি। মেলায় গিয়ে যে ছোট্ট মোটো গাড়ি থাকে সেগুলো নয় উঠেছে, প্লেনে উঠেছে, কিন্তু এই যে এরকম ঘোড়ার পিঠে কিন্তু এখনও ওঠেনি। তো এটা একটা অন্যরকম ছিল, প্রথমে উঠতে একটু ভয় পেয়েছিল, তারপরে কিন্তু ওর বেশ আনন্দই লাগছিল। দেখুন কেমন করে ঘোরাচ্ছে। তো এইরকম ঘোড়ার পিঠে আমরা কিন্তু এখনও উঠিনি, আর আমি ছোটোবেলায় কিন্তু কখনোই উঠিনি, আমি এমনি ছোটো গাড়িতে উঠেছি, কিন্তু এইগুলো নয় উঠিনি। তো শিনু রয়েছে ওই যে দেখুন পেছনে, আর আমাকে হাত দেখাচ্ছে বারবার করে।
তো তারপর কিন্তু মানে শিনুকে ওখান থেকে নামিয়ে নিয়ে আমরা চলে এসেছি এই যে ভেতরের দিকে। তো এইখানে তো আমি এর আগেও আপনাদের ভিডিও করে অনেকবার দেখিয়েছি, তো ওই সময় তো একদম ফাঁকা থাকে। তো এখন দেখুন এই জায়গাটায় কেমন ভিড়, বুঝতেই পারছেন। এখানে ভেতরে কিন্তু অনেকটা দূরে পর্যন্ত যাওয়া যায়, আমরা যদি অতটা দূর যাব না, যেহেতু জাস্ট একটুখানি মুখে মানে সামনে থেকে ঘুরে চলে আসবো। তো দেখুন ভেতরে অলিতে গলিতে প্রচুর লোকজন, এমনি সময় পুরোটাই ফাঁকা থাকে। আর এখানে আমি দেখতে পাচ্ছি ভেতর দিকে যে প্রচুর দোকানপাটও বসেছে, যেহেতু লোকজন রয়েছে সেজন্য দোকানপাট তো থাকবেই। তো শুধু সরস্বতী পুজো বলবো না, এখানে কিন্তু মোটামুটি সব অনুষ্ঠানেই এরকম প্রচুর লোকজন আসে। আর এই সব জায়গা যেহেতু আমাদের ঘরের একদম কাছাকাছি, আমরা কিন্তু ঘন ঘনই যাই, যখন ফাঁকা থাকে তখন। এই ভিড়ের সময় আসতে আরও ভালো লাগে না, চারিদিকে লোকজনের ভিড়, মানে ভিডিও তো একদমই করা যায় না। তো ওই যে দূরে গাছপালার ভেতর দিয়ে দেখতে পাচ্ছেন, ওখানে কিন্তু প্রচুর মানুষ রয়েছে। সবাই বুঝতেই তো পারছেন সরস্বতী পুজোর দিন সবাই কিন্তু এসে এখানে ঘোরাঘুরি করছে, মানে কি আর বলবো, সবাই বুঝতেই পারছেন। তো ওইদিকে আরও অনেকে রয়েছে, মানে ভেতর দিয়ে অনেক জায়গা, অত আর ঘুরে ঘুরে দেখানো যাবে না। তো এই যে নদীর পাড়ে একটু আসলাম, তো ওই যে দূরে দেখতে পাচ্ছেন একটা জাহাজ আসছে, ওই যে দেখুন। এখন যেহেতু নদীতে বললামই তো ফুল জোয়ার, আর জোয়ারের সময় জাহাজ তো যাবেই। তো ভাটার সময় থাকলে জাহাজ মানে যায় না, কিন্তু জোয়ারের সময় জাহাজটা যায় আর কি। তো এই যে শিনু এখানে এসেও আবার কেনাকাটি, ওই যে মাথায় দেখতে পাচ্ছেন একটা কি বলে হেয়ার ব্যান্ড, ওইগুলো না কিনেছে, আর একটা বাবলস কিনেছে। তো ওই যে শিনু মানে জাহাজটা যেহেতু চলছে, তো জাহাজটা এই যে চলে এসছে একদম কাছাকাছি, আর শিনু এখানে এই যে রয়েছে। তো শিনু এখানে দেখুন, মানে প্রচুর হাওয়া যেহেতু নদীর পাড়ে, এসে শিনু এখানে বাবলস ফোলাচ্ছিল। আর পেছনে জাহাজ দেখতে বেশ দারুণ লাগছিল সত্যি। তো এখানে বেশ কিছুটা সময় আমরা মোটামুটি দাঁড়িয়েছিলাম, কিছু ভিডিও করেছি। আর ইতিমধ্যে দেখুন কার দেখা পেয়েছি, এই যে দূরে দেখতে পাচ্ছেন, এটাকে কি বলে, ভালু অথবা টেডি বিয়ার যেটাই বলে আর কি। তো উনিও এখানে আছেন, সবার পেছনে লাগছে, হ্যান্ডশেক করছে, তারপরে বিভিন্ন ধরনের কমেডি করছে, এই দেখুন। মানে বেশ ভালো লাগছে, মানে এ কিন্তু মানে যখন এখানে কোনো অনুষ্ঠান হয় তখনই কিন্তু এনার দেখা এখানে পাওয়া যায়। তো বাচ্চারা তো দেখে ভীষণ খুশি হয়, শিনুও কিন্তু বেশ খুশি হয়েছিল দেখে, কারণ সত্যি এটা বেশ মজাদার কিন্তু। তো এই যে উনি হেঁটে হেঁটে যাচ্ছে, দেখুন হেলে দুলে কি সুন্দর হাঁটছে। তো আপনাদের দাদাভাইও গিয়ে কিন্তু একটু পেছনে লাগছিল, এই দেখুন। এরপর এর সঙ্গে আমিও একটু ভিডিও করেছিলাম, তো সেটা দেখানো হয়নি। তো যাই হোক, আমরা অনেকটা সময় এখানে ছিলাম, অনেক ভিডিও করেছি। তো এবারে আমরা যাব বাড়ির দিকে। তো চলুন এবারে বাড়ির দিকে যাই, যেহেতু আমাদের ঘরে একদম কাছাকাছি, অন্য কোনো এক সময় এসে ঘুরে যাব। তো এখন আমরা ঘরের দিকে যাচ্ছি। তো দেখ মানে আমাদের সঙ্গে উনিও কিন্তু যাচ্ছেন, কারণ উনি এখন হয়তো বাড়ি চলে যাবে কিনা জানি না। তো আমরা এখন যাচ্ছি, আর আমাদের সঙ্গে দেখুন উনিও যাচ্ছে। তো এইটাই হচ্ছে এর মজাদার বিষয়, যে সবার পেছনে কি সুন্দর লাগে, বেশ ভালো লাগে আর কি দেখতে। তো চলুন এবারে যাই। তো দেখুন মাঠ ভর্তি লোকজন, এটা মানে এরকম লোকজন ধরুন রাত 8-9টা পর্যন্ত থাকবে, মানে তারপর কিন্তু আস্তে আস্তে বেলা যাবে, আর কমবে যদিও, তবুও অনেক রাত পর্যন্ত কিন্তু থাকবে। তো আমাদের আর থাকার কোনো ইচ্ছা নেই, এখন আমরা যাব ঘরের দিকে। তো যেতে রাস্তায় দেখুন জাস্ট মানে লোকের ভিড়টা একটু দেখুন। তো এই যে এবার আবারও একটা জাহাজ যাচ্ছে, সেটাই দেখাচ্ছিলাম। তো আগের জাহাজটা এদিকটায় গেছে, এটা কিন্তু এবার মানে অন্যদিকে যাচ্ছে আর কি। তো রাস্তায় যে এতটা ভিড় ছিল, যে জায়গাটা আমাদের ঘর থেকে যেতে ধরুন ওই 2 থেকে 3 মিনিট মতন সময় লাগবে, সেইটুকুনো জায়গা যেতে আমাদের পুরো 10 মিনিটের উপরে সময় লেগে গেছে, তার থেকেও বেশি। তো দেখুন রাস্তায় মানে একদম যাওয়া যাচ্ছে না কি, মানে গোটা নদীর পাড় মানে রাস্তাটা যে এতটা ভিড় হয়েছে কি আর বলবো। তো জাহাজটা দেখতেই পাচ্ছেন, মানে ডিক করে যাচ্ছে, বেশ ভালো লাগছে দেখতে। তো এদিকে দেখুন গোটা রাস্তায় যে এত ভিড়। তো চলুন এবারে আরও একটা ঠাকুর দেখায়, যেটা আমরা যেতে যেতে রাস্তার মাঝেই পড়বে, এই যে দেখুন দূরে। তো এই প্যান্ডেলটাও কিন্তু বেশ বড় হয়েছে, এখানেও কিন্তু মানে অনেকে ঠাকুর দেখতে এখানে আসে। আর নদীর পাড় দিয়ে দেখেছেন কত সুন্দর কালারিং কাপড় দিয়ে দিয়েছে, এটা দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল। তো এখানে বেশ মানে অনেক প্রোগ্রামও হচ্ছিল, অপর সাইডে স্টেজ মতন করা, সেখানে কিন্তু মানে গান হচ্ছিল, তারপরে নাচ হচ্ছিল, অনেক প্রোগ্রাম হচ্ছিল। দাঁড়ান দেখাচ্ছি, ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওখানে। তো এইটা হচ্ছে গিয়ে মায়ের প্রতিমা, এই যে দেখুন এখানে পুজো হয়ে গেছে সকালে। তো প্যান্ডেলটা কিন্তু বেশ ভালো, অনেকটা সেই নেপালের যে থিমটা হয় মন্দিরের, অনেকটা ওই রকম।
তো চলুন, অনেক তো ঘোরাফেরা হলো, এখন আমরা যাব ঘরে। যেহেতু মানে অনেকটা সময় আমরা বেরিয়েছি, বাইরেই খাওয়া দাওয়া হলো আর বাইরে অনেকটা সময় ঘোরা হয়েছে। আর শিনুর তো ইতিমধ্যে ঘুম চলে এসছে। আর এই যে সেই জায়গাটা যেখানে আই লাভ ডায়মন্ড হারবার লেখা, যেটা কিন্তু আমাদের ঘরের একদম পাশে, সেই জায়গাটা হচ্ছে এইখানে। তো এখানে তো ভীষণ ভিড়, অপরদিকে প্রচুর দোকানপাট, আর ভিড়টাও বেশ ভালো। মানে এটা একদম হাই রোডের ওপরে, কিন্তু প্রচুর ভিড় ছিল। মানে সাইডে দেখতে পাচ্ছেন কত লোক। তো চলুন এবারে আমরা ঘরের দিকে যাই, যেহেতু একদম কাছাকাছি চলে এসেছি। এই যে পাঁচিলের ওই পারেই হচ্ছে আমাদের ঘর। তো এবার আমরা ঘরে যাব। আর আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। নমস্কার।